কি বলবো দাদা, গ্রেট সাবজির জুতোর বদলা সূর্যকুমার যাদব চটি নিয়ে নিল। তারপর কি চটি দাদা? হাওয়াই চটি। কি করলো আগের দিন? ম্যাচ খেলা হচ্ছে সাউথ আফ্রিকা, ওদের মাঠে ভাই। ওদের তো একটু ক্ষমতা বেশি থাকবে, দর্শক ভাই ওদের, ঠিক আছে। কি করলো? সূর্যকুমার আউট ভাই, যে কোনো একটা প্লেয়ার খেলায় আউট হতেই পারে। তারপরে এরকম ওর বউকে ফোন করছিল নাকি? বউকে ফোন করে বলছে, আরে সূর্যকুমার সেই মারছিল রে আমারে। কি বলবো, সূর্যকুমার উইকেট টেনে যা খুশি হয়েছি না, মোবাইল তো ঢুকতে দেয় না মাঠে, চটি নিয়েই ফোন করে ফেলেছি ভাই। তো একটা কথা বলে দিই, তোদের ভাগ্য ভালো ভাই। তোরা না, আজ তোদের সামনে তোদের অফিসিয়াল যে বাবা কোহলি ভাই খেলছিল না। যদি কোহলি খেলতো ভাই, এইটা ভাই মেনে নিতাম ভাই। পরের ম্যাচে দেখলে তো ভাই, সূর্যকুমার যা দিল না, একদম সাউথ আফ্রিকার সামনে দিয়ে পিছন দিয়ে হাওয়া বের করে দিল। কি বলবো, যেইভাবে চিটিং করে ডেভিড মিলারের উইকেট বাঁচালো, তাতে কি হলো? কুলদীপ তো লাস্ট উইকেট নিয়েই নিল, ঠিক আছে। উইকেট বাঁচিয়ে তো কোনো লাভ নেই, যদি খেলতে না পারলে পিচ ব্যাকা, তারপর নিজেদের মাঠে খেলতে না পারলে পিচ ব্যাকা। আজকে ওয়ানডে শুরু হচ্ছে, তোমাদের যদি লুঙ্গি খুলে না রেখে দিচ্ছি, আগের বারকার বদলা নেবে, ঠিক আছে। আগের বার 3-0 হারিয়েছিল, কারণ ভাই তখন বিরাট কোহলিকে নিয়ে যে ইয়েটা শুরু হলো, সেই জন্যই কিন্তু আগের বার একটু টিমের মধ্যে মনোসংযোগ ছিল। কিন্তু টিম ফিরে আসছে, টিম বদলা নিতে জানে। ইন্ডিয়ান টিম, আমাদের ভারত, আমাদের গর্ব। ভারত বদলা নিতে জানে, ভারত কোথাওকে হারে না, ভারত বদলা নিতে জানে। বাংলাদেশ কিছুদিন ইয়ে করলো ভারতের সাথে। কালকের আমাদের আন্ডার-19 টিমকে হারিয়েছে, খুব ভালো, বাংলাদেশ খুব ভালো খেলেছে, বাংলাদেশ জিতেছে। ইউনাইটেড স্টেটের সাথে ওদের ফাইনাল খেলা, পাকিস্তান কালকে হেরেছে ভাই, ঠিক আছে। পাকিস্তান যে হারবে আমি জানতাম না, ভেবেছিলাম যে দুই ভাইয়ের মধ্যে খেলা হবে, ঠিক আছে। ও খেলা সবাই দেখবে, 2-1 দেখবে, আমি তো জানতামই না প্রথমে, ঠিক আছে। বাংলাদেশের কিছু মিডিয়া চ্যানেল, ওদের যদি মানে ভাই নিজের ঘরে লবণ থাকুক না থাকুক, লোকের ঘরে যদি লবণ থাকে ভাই দেখতে যাবে, ঠিক আছে। ভালো হয়েছে, জিতে গেছে। ওদের বড়দের টিম কিছু ছিটতে পারে না। ওদের অভিযোগ, ওদের দেশের বাঘেদের অভিযোগ, ওদের দেশের ক্রিকেট বোর্ড থেকে বাঘকে সরাতে হবে, নাহলে বাঘকে দেখে রাস্তায় বিড়াল কিন্তু এখন পিচ্ছাপ করছে না, বাঘকে দেখে রাস্তায় এখন বিড়াল হাসছে। বাঘের অভিযোগ সুপ্রিম কোর্টের কাছে যে ওদের টিমতে করে হারাতে হবে। যাই হোক, আমাদের টিম আগের দিন হেরে গেছে, ইন্ডিয়ান এই আন্ডার-19 টিম। এখানে খুব একটা বড় নিউজ হচ্ছে যে ইন্ডিয়ান আন্ডার-19 টিম একসাথে থাকা উচিত ছিল। একসাথে থাকলে আমার মনে হয় একটু বন্ডিং, মানে না, একসাথে থাকলে যে নিজেদের মধ্যে একটু আলোচনা করা যেত। যে আলাদা হোস্টেল করে দিয়েছিল, ওটা ঠিক হয়নি, যে সবাই আলাদা আলাদা থাকুক, যেহেতু টিমের মধ্যে অতটা ইয়ে ছিল না। এই জন্য আমার মতে এই হারার কারণ। যদিও হারলে কোনোদিনও কারণ দেখাতে নেই, আর ভারত কোনো কারণ দেখাও না। হেরেছে ভাই, হেরেছে, হারা মানে হারা ভাই, খেলায় হার জিত থাকে, হারা মানে হারা। আমরা তো সেই কলা গাছের টিম না যে ভাই অস্ট্রেলিয়া কাপ জিতেছে আর আমরা ভারতকে নিয়ে ইয়ে করছি, আমরা তো এরকম না। আমরা ভারতীয় দেশ, ঠিক আছে। আমরা হেরেছি, ঠিক আছে, বাংলাদেশ ফাইনালে উঠেছে, খুব ভালো কথা। যে এই কথাটা আরও একটা আছে, যে আমাদের ইন্ডিয়ান টিম হারার পিছনে মেন কারণ আমার মতে এটাই, যে একসাথে থাকা উচিত ছিল, একসাথে থাকলে বন্ডিংটা বাড়তো। আর যেহেতু যে আমাদের ইন্ডিয়ান টিম আজকে যে ওডিআই খেলবে, সেই জন্য ইন্ডিয়ান টিমকে অনেক শুভেচ্ছা থাকবে ওডিআই খেলার জন্য। আমি আশা করব যাতে ইন্ডিয়ান টিম এই ওডিআই সিরিজটা জেতে, কেন 2018-এর পরে আর ইন্ডিয়ান টিম ওডিআই সিরিজ জেতেনি, যেখানে 2018-তে বিরাট কোহলির নেতৃত্বে প্রথম ওডিআই সিরিজ জেতে। একদম সাউথ আফ্রিকার মাটিতে ওডিআই খেলা কিন্তু খুব কঠিন, পিচে অনেকটা বাউন্স ওঠে, খেলাটা কঠিনই হয় সাউথ আফ্রিকার পিচে, কিন্তু সেই কঠিন কাজটাকেই সম্ভব করে দেখানোই কিন্তু আমাদের ইন্ডিয়ান টিমের কাজ। সেজন্য আমি বলবো যাতে ইন্ডিয়ান টিমের ভালো ভালো যারা এবার খেলছে, রিঙ্কু সিংয়ের ডেবিউ হতে পারে হয়তো আজকের ম্যাচে। রিঙ্কু সিংয়ের ডেবিউ হলে উত্তরপ্রদেশের মানুষ খুব খুশি হবে, বাংলার মানুষও খুশি হবে, কেন কলকাতায় খেলে। কী বলছো দাদা? ইয়েস, বাংলার মানুষও খুশি হবে, ঠিক, যে হওয়া উচিত, ডেবিউ হওয়া উচিত। দেখো, একটা গরিব ঘরের ছেলে যদি বড় হয়, তাকে সাহায্য করা অবশ্যই উচিত, কেন না ভাই। দেখো, ভারতে অনেক প্লেয়ার আছে ভাই আমাদের। আর সবচেয়ে বড় কথা, রিঙ্কু সিং এর ভালো ব্যাটিং, অবশ্যই সুন্দর ব্যাটিং করে রিঙ্কু সিং, একদম মারকুটে ব্যাটসম্যান। সেই কার কথা বলবো দাদা, যুবরাজ সিং এর কথা মনে পড়ায় কিন্তু দাদা, কি বলো, সত্যি তো? যুবরাজ, এমএস ধোনি একদম ফিনিশিং যে ইয়েটা ছিল। আমার তিলক বর্মা ছেলেটাকে খুব পছন্দ হয়। তিলক বর্মা কিন্তু ভালো প্লেয়ার, অবশ্যই ভালো প্লেয়ার, কিন্তু নেচার হওয়া উচিত এইসব প্লেয়ারদের। শুভমান গিলও ভালো প্লেয়ার, অবশ্যই শুভমান গিল ভালো প্লেয়ার। হয়তো আগের দিন একটা কথা বলেছিলাম শুভমান গিলকে, বিরাট কোহলি আমাদের কাছে বিরাট কোহলি এই জন্য বিরাট কোহলি আমরা প্রশংসা করি। বিরাট কোহলি ভালো প্লেয়ার, ইন্ডিয়ান টিমে যারা খেলছে সবাই ভালো প্লেয়ার। আর বলবো যাতে আমাদের পেজটাকে একটু সবাই ফলো করে দেয়, আর এইভাবে যাতে আমরা নতুন নতুন ভিডিও দিতে পারি।
আবার দেখা হচ্ছে কালকের ম্যাচ নিয়ে। তো কালকের ম্যাচ নিয়ে বিস্তারিত আলোচনা থাকবে। এ পর্যন্ত আমাদের ভিডিও সমাপ্ত করলাম। টাটা গাইস।